নমস্কার, আমার ভুরি ভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরি ভোজ। আমি আজকে বানাবো আলুর দারুণ স্বাদের একটা রেসিপি, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তার জন্য আলু মিডিয়াম সাইজের দুটো আলু খোসা ছাড়িয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে যাতে আলুটা কিন্তু একদম গলে না যায়। আর এখানে বেশ কয়েকটা গোলমরিচের দানা নিয়েছি, 15-16টা গোলমরিচ দানাকে একটু গুঁড়ো করে নেব। একদম মিহি করে গুঁড়ো করব না, একটু ক্রাশ করে নেব জাস্ট। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে রাখলাম। এবার আমি এখানে আরও একটা জিনিস একটু ভেঙে নেব, সেটা হচ্ছে কাঁচা বাদাম আমি এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু খোসাগুলো ইজিলি ছাড়ানো যায়, খুব সহজেই খোসাগুলো নখ দিয়ে ছাড়িয়ে নেওয়া যায়। এবার গোটা বাদামগুলোকে একটু জাস্ট ভেঙে নিলাম। এবার আলুটাকে কেটে নেব। দেখুন আলুটা কিন্তু একদম গলিয়ে নিইনি, যাতে ভাজা যায় এরকমভাবে সেদ্ধটা করেছি। একটা প্রেসার কুকারে একটা সিটি দিলে কিন্তু এরকমভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আলুগুলোকে পিস পিস করে কেটে নেব। আলুগুলোকে সমান মাপে কেটে নেওয়ার চেষ্টা করব। এইভাবে ছুরি দিয়ে টুকরো করে কেটে নেব। এই রেসিপিটা আপনারা লুচি, পরোটা, রুটি, এমনকি ভাতের সঙ্গেও খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ছোট চামচের দু আড়াই চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু ঘি। চাইলে রান্নাটা পুরো ঘিতেও করা যেতে পারে। এবার একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরেটা যাতে একদম কালো না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবো। এবার দিয়ে দিলাম কাঁচা বাদাম দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো। এবার সমস্ত কিছুকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু ব্রতের জন্য করা যায়, ব্রত বা উপবাসের জন্য। অনেকে লুচি খান, তার সাথে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন, অথবা এমনিও কিন্তু এটা খাওয়া যায়। তবে সেক্ষেত্রে এখানে তাদের সন্দক লবণ ইউজ করতে হবে। আমি কিন্তু এটা ব্রতের জন্য করিনি, তো যেটা নর্মাল যে কড়াইতে রোজ রান্না করি সেই কড়াইতেই করছি। তবে ব্রতের জন্য করলে কিন্তু অবশ্যই সন্দক লবণ ব্যবহার করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনো, 2-3টে কাঁচা লঙ্কা কুচনো দিয়ে সেটাও একটু আলুর সাথে ভেজে নেব। 2-3 মিনিট মতন কম আছে ভেজে নেব। এবার দিয়ে দিলাম নুন স্বাদ মতন। নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আর একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভীষণ ইজি একটা রেসিপি, ঝটপট হয়ে যায়। বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন। বিকেলে স্ন্যাক্স হিসেবেও কিন্তু এরকম একটা রেসিপি থাকলে বাচ্চাদের ভালোই লাগবে। এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে মিক্স করে নেব। চিনিটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। দেখুন সমস্ত কিছু কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে একটু জল দেবো। এটা কিন্তু একটা ড্রাই তরকারি, শুকনো তরকারি হবে, তো খুব বেশি জল কিন্তু দেবার দরকার নেই। সামান্য একটু জাস্ট মাখা মাখা করার জন্য অল্প একটু জল অ্যাড করলাম। এই জলটাকেও কিন্তু নেড়ে চেড়ে নিয়ে শুকিয়ে নেব। আর এই জলটা শুকাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, অল্প সময় 2 মিনিটের মধ্যেই 1-1.5-2 মিনিটের মধ্যেই জলটা ভালোভাবে শুকিয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে যে গোলমরিচটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মনে রাখবেন গোলমরিচটা কিন্তু একটু দানা দানা থাকবে, একদম পাউডারের মতন হয়ে যাবে না। এবার শেষে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচিটা দিলে এটার স্বাদ অনেকাংশে বেড়ে যাবে, অসাধারণ লাগবে। তো আমি একটু পরিমাণটা বেশি দিলাম। ধনেপাতাটা ভালো করে মিশিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ধনেপাতাটা দিয়ে কিন্তু নাবিয়ে দেবো না, ধনেপাতাটা দেওয়ার পরে একটু ভেজে নেব। একটু ভেজে নিলে এটা একদম রেডি হয়ে যাবে। এবার গরম গরম রুটি, লুচি, পরোটার সঙ্গে কিন্তু এটা সার্ভ করে দিতে পারেন। ব্রত বা উপবাসের জন্য যদি এটা না তৈরি করেন, এমনি রোজকার খাবার জন্য তৈরি করেন, তাহলে শেষে একটু লেবুর রস অ্যাড করে দিতে পারেন। যারা একটু টক স্বাদ পছন্দ করেন তারা একটু সামান্য লেবুর রস অ্যাড করে দিতে পারেন গ্যাসটা নেভানোর পরে। এবার আমি এটা সার্ভ করে দেব। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু ততটাই ভালো। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপি ভালো লাগলে নিজের ফ্রেন্ডস এবং রিলেটিভসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।